সবাইকে আস্তে আস্তে নবীজি দাওয়াত দেয়। নিজের মহল্লার মধ্যে, নিজের এলাকার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন। এই দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী অসংখ্য অগণিতবার কাফেরদের মায়ের নির্যাতনের শিকার হয়েছে। অকথ্য নির্যাতন। নবীজি নামাজ পড়তেছেন, আসর নামাজের সময় নবীজি নামাজ আদায় করে, এমন সময় কাফের আর বেঈমানরা নবী যখন সিজদায় চলে গিয়েছেন, উটের নাড়ি ভুঁড়িগুলা এনে নবীজির মাথার উপরে ঢেলে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার সিজদা থেকে মাথা উঠাইতে পারেন, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। নবীর মেয়ে ফাতেমা গিয়ে কষ্ট করে, মহিলা মানুষ, উটের নারী বুড়িগুলো সরায় দিছে। আল্লাহ নবী সালাম ফিরিয়ে বসে আছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। যেই মহল্লাবাসীদের জন্য, যেই এলাকাবাসীদের জন্য, যেই ভাইয়ের জন্য, যেই চাচার জন্য, যেই আত্মীয় স্বজনের জন্য এত কিছু করলাম, এত কিছু করলাম, আজকে সেই আত্মীয় স্বজন স্বার্থের কারণে আমাকে এভাবে নির্যাতন করতেছে, আমার উপরে দোষারোপ করতেছে, আমার উপরে অকথ্য গালিগালাজ নির্যাতন করে। আল্লাহ নবী কষ্টের জ্বালায় চোখের পানি ছেড়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বললেন, নবী আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, একবার খালি আমাকে নির্দেশ দেন। আমার যে ৭০,০০০ ডানা আছে, ৭০,০০০ ডানা থেকে ২টা ডানা পাখনা মেলে ২ পাহাড়ের মাঝখানে ফেলে তায়েফবাসীদেরকে আমি পিষে ফেলে দেই। ও নবী, তাও আপনি কাঁদবেন না, আপনার চোখে পানি আমাদের সহ্য হয় না। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি যদি আমার এই তায়েফবাসীদেরকে মেরে ফেলো, জিবরাইল বলো আমার এই তায়েফবাসীরা কার কাছে যাবে, কোথায় যাবে, আমি কাদের নিকট দাওয়াতগুলা পৌঁছায় দিব। বলেন না সুবহানাল্লাহ। এত অকথ্য নির্যাতনের পরও নবী তার উম্মতের কথা বলে নাই। নবী কি করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলে নাই। যখন এরকম ভাবে কাফেররা আরো রাগান্বিত হতে লাগলো, কাফেরদের ভিতরে একজন লোক ছিল যার নাম হযরত ওমর। কি নাম? ওমর। এই ওমর কাফের থাকা অবস্থায় যে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছে, একটা যুদ্ধে ওমর পরাজিত হয় নাই কাফের থাকা অবস্থায়। যখন দেখতেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বাণী শুনে শুনে মানুষ সব ইসলামের ছায়াতলে ঢুকতেছে, বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত ওমরকে ডাক দেয়া হলো, ওমর, আমাদের বাপদাদার ধর্ম রেখে মুহাম্মদ নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে, এই ধর্ম দিয়ে আমাদের লোকজনদেরকে সব তার দলে বেরায় নিতেছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তরবারি দাও। তরবারি একটা হাতে নিছে, হাতে নিয়ে ওমর বলতেছে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর থেকে আমি ওমর মাথা আলাদা করে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। যখন ওমর তরবারি হাতে নিয়েছে, তখন ইহুদি আর কাফের বেঈমানরা মনে করছে যে এই আজ শেষ। কারণ যেখানে ওমর তরবারি হাতে নেয় সেখানে আর কোনো কথা নাই। আবু জাহেলও খুশি, আবু লাহাব, উতবা, শাইবা সবাই খুশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে মরুভূমির মধ্য থেকে দৌড় দিছে। প্রতিপক্ষের জন্য উদ্ধার করা বলে, ওমর তুমি কই যাও? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা আনতে যাই। বলেন নাউজুবিল্লাহ। ওই লোকটা ডাক দিয়া কয়, ভালো কথা, তুমি মুহাম্মাদের মাথা আনতে যাও, কোনো সমস্যা নাই, যাও। তবে মুহাম্মাদের মাথা আনার আগে তুমি একটু তোমার বাসায় গিয়ে দেখো তোমার বোন এবং ভগ্নিপতি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত চেহারা রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত অবস্থায় ওমর বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে মুহাম্মাদের মাথা তো পরে, আগে আমি যাই নিজের বোন এবং ভগ্নিপতির বিচার করে আসি। বোন এবং ভগ্নিপতির দরওয়াজার সামনে চলে গেছে, ঠক ঠক করে তরবারি দিয়ে আওয়াজ দেয়, বোন দরওয়াজাটা খুলে দাও।
ওমরের আওয়াজের টের পেয়ে ওমরের ভগ্নিপতি আত্মপালন করেছে, একটু গা ঢাকা দিয়েছে। হযরত ওমরের বোন ভয়ে ভীত সমস্ত অবস্থায় দরওয়াজাটা খুলে দিছে, তরবারি একটা হাতে নিছে। ওমর যখন তরবারি হাতে নেয়, ওমরের সামনে কথা বলার মতো কেউ থাকে না। তরবারি হাতে নিয়ে ওমর তার বোনকে ডাক দিয়ে কয়, তুমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত ওমরের বোন ডাক দিয়া বলে, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। হযরত ওমর ডাক দিয়া বলে, তুমি বাপদাদার ধর্ম রেখে মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো, এখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা ফেলে দাও। ওমরের বোন জবাব দিয়েছে, ভাই গো, পেটে ব্যথার রোগী, পেটে বেদনার রোগী পেটে ব্যথার ওষুধ খেয়েছে, ওষুধ খাওয়ার পর পর যেমন পেটে ব্যথা ভালো হয়ে যায়, আমি একজন বেদুইন ছিলাম, আমি একজন বেধর্মী ছিলাম, আমার পেটের মধ্যে ঈমান নাই, ঈমান হারা একটা অসহ্য একটা যন্ত্রণা ছিল। ও ভাই, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা নামক একটা ওষুধ খেয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার মধ্যে ঈমানের ঝলকানি আলো উঠে গেছে রে ভাই। যেমন পেটে ব্যথার রোগীর পেট থেকে ওষুধটা বের করা যায় না, আমি কালেমার ছায়াতলে এসেছি, মুসলমান হয়েছি, আমার পেট থেকে কালেমাটাও বের করা সম্ভব না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে। ওমরের বোনের শরীরের মধ্যে টক টক করে এরকম ছুরির পেছনের অংশ দিয়ে ওমরের বোনকে আঘাত করতেছে। ওমর এমন আঘাত করতেছে, তরবারির পেছনের অংশ দিয়ে আঘাত করে প্রত্যেকটা শরীর কেটে 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 রক্ত ঝরে। ওমরের বোন ওমরের দিকে তাকায় বলে, ভাই, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আছে একমাত্র তুমি আমার ভাই। ও ভাই গো, তুমি যদি আমাকে মারো, বলো ভাই আমি কার কাছে যাব, কোথায় গিয়ে এই দুঃখ কোনো প্রকাশ করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের অন্তরের মধ্যে বোনের প্রতি মায়া জন্মায় দিয়েছে। এজন্য দেখবেন ভাই বোনের যে মহাব্বত, দুনিয়ার অন্য কোনো ভালোবাসা এর সাথে মেলে না। মেলে? হযরত ওমর বোনের জন্য দারুণ অন্তরের মধ্যে মায়া চলে এসেছে, অন্তরের মধ্যে একটা মহাব্বত চলে এসেছে। ওমর ডাক দিয়া কয়, বোন তুমি আর কেঁদো না, আমি তোমাকে আর মারবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন তোমার দরওয়াজার সামনে এসেছি, বাহির থেকে এমন একটা কবিতা আমি শুনেছি, যেই কবিতাটা আমি জীবনে কোনোদিন শুনি নাই। এত মজার একটা কবিতা আমি শুনেছি গো বোন। ওমরের বোন ডাক দিয়া কয়, ভাই এটা কোনো কবিতা না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়েছি, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কয়, আমি একটু এই কবিতাটা শুনতে চাই, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো হেদায়েতের মালিক কে? ওমরের কপালের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর, হেদায়েতের বাতি চালু করে দিয়েছে। এদিকে আল্লাহর নবী সাহাবাদের কিনে দোয়া করতেছেন, আল্লাহ হয়তো ওমরকে আর না হয় আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হচ্ছে। হযরত ওমরের বোন ওমরকে বলে, ভাই আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম, তুমি শুনো। ওমরের বোন বলতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের বোন তেলাওয়াত করে, আর ওমরের পাথরের মতো দিল বলা ওমরের মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মোমের মতো নরম করে দিছে। হযরত ওমর ডাক দিয়া কয়, বোন এই তেলাওয়াতটা এত সুন্দর, যে নাজিল করেছে তিনি কত সুন্দর, যার উপর নাজিল করেছে তিনিই বা কত সুন্দর, বলেন সুবহানাল্লাহ। তুমি চলো, আমি এখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাব। ওমরের বোন তাকে বলল, দ্রুত গোসল করে নেন, পাক পবিত্র হন। পাক পবিত্র হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরওয়াজার দিকে রওনা করছে। এদিকে দূর থেকে আল্লাহর নবী দেখতেছে ওমর আসতেছে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশনও করবেন না, আজকে ওমরের হাতে তরবারি, ওমর আপনাকে হত্যা করার জন্য আসতেছে।
নবী আমার, আজকে হয় ওমর বাঁচবে আর না হয় আমরা বাঁচবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমাকে যেটা জানায় আপনাদেরকে সেইটা জানান না, আমার আল্লাহ আমাকে যেইটা দেখায় আপনাদেরকে সেইটা দেখায় না। ও সাহাবা আজমাইন, আপনারা দেখতেছেন হযরত ওমরের হাতে তরবারি, হযরত ওমর আমাকে হত্যা করার জন্য আসতেছে, আর আমি দেখতেছি হযরত ওমর নিজে হত্যা হওয়ার জন্য আসতেছে। হযরত ওমর নবীজির কাছে আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই তরবারিটা হাতে নেন। আল্লাহর নবী ওমরের মুখের দিকে তাকায় আছে, তরবারিটা হাতে নিছে। ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারিটা নিয়ে আমি ওমরের ধর থেকে মাথাটা আলাদা করে দেন। তবে নবী একটা শর্ত। কি শর্ত নবী আমার? আমার মাথাটা আলাদা করার আগে আমাকে একটু পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হযরত ওমর নবীকে ডাক দিয়ে কয়, নবী, এখন তো আমি মুসলমান হয়ে গেছি, এখন তো কোনো সমস্যা নাই। নবীজি বললেন, না নাই। তখন বলে, তরবারিটা আমার হাতে দেন। আল্লাহ নবী আবার ওমরের চেহারার দিকে তাকায় বলছে, বলে কেন? বলে দেন না। তরবারিটা হাতে নিয়ে হযরত ওমর কাবা ঘরের সামনে দাঁড়ায় তরবারিটা এভাবে উঁচু করছে। উঁচু করে ডাক দিয়া কয়, কে আছো এমন মক্কার বেঈমান কাফেরের গোষ্ঠী, যদি তুমি বিধবা হতে চাও, তোমার স্বামীকে ইসলামের বিরুদ্ধে আমি ওমরের সামনে পাঠায় দাও। কোন মা যদি সন্তান হারা হতে চাও, তার সন্তানকে আমি ওমরের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এমন সাহস থাকলে আমি ওমরের সামনে পাঠায় দাও। বলেন আল্লাহু আকবার। এমন একজন ওমরের দরকার আছে না নাই? এমন একজন নেতার দরকার আছে, যেই নেতা সামনের দিকে আগায়, কর্মীদেরকে গুলির সামনে ঠেকায় না, নেতা সামনে আগায় দেয়। বলেন ঠিক কিনা? এরকম একজন ওমরের মতো নেতা আছে, লাগবে। মনে রাখতে হবে, 16 কোটি এই সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমানের দেশ, 16 কোটি সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমানের দেশ, যেখানে টুপিওয়ালা সব টুপিওয়ালা মুসলমান, যেখানে সরকার মুসলমান, জনগণ মুসলমান, নামাজের আজানের সময় সংসদ ভবনের কথাবার্তা বন্ধ থাকে, নামাজের সময় রাজনৈতিক বক্তব্যগুলো বন্ধ থাকে, ইসলামের কলাম না দিলে যেই দেশের মধ্যে পত্রিকা চলে না, সেই বাংলাদেশে বসে এখন পর্যন্ত আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা হয়, নবীজির বিরুদ্ধে কথা বলা হয়, আর আমার বাংলাদেশের আপামর তাওহীদি জনতা আন্দোলন করে, কিন্তু সরকার চুপ থাকে। মনে রাখতে হবে, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, খাজা খানজানী রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে ইসলাম, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিরুদ্ধে কথা বলে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি, আর কোনোদিন পারবেও না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে নবীওয়ালা, নববী সুন্নাত, নবীওয়ালা জিন্দেগি আমাদেরকে পালন করতে হবে, নববী সুন্নাত আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। পারবো না ইনশাআল্লাহ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথে চলতে বলেছেন, আমরা সেই পথে চলবো তো ইনশাআল্লাহ। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস করেছেন আর একটা জিনিস করতে বলেছেন। তো তিনি যেটা করেছেন আমরা সেইটা নয়, আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবো। পারবো না ইনশাআল্লাহ?